إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. अल्लाह रब्बुल आलमीन दरबार शुक्रगुजार हुई सकल शुक्रियातन बोले अल्हम्दुलिल्लाह। कয়েকবার तस्बीह तहमीद तकबीर আদায় করে নি এবং আল্লাহ রব্বুল আলমিনের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা আহমদ মুর্তজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে কবর শরীফে সালাত ও সালাম আমরা পেশ করে নি। সকলে মহব্বতের সহিত পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على محمد وأزواجه وذرياته وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله বিকেল থেকে আলহামদুলিল্লাহ পর্যন্ত উলামায়ে হযরত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কোরআন সুন্নাহর কথা হয়েছে, তাসবিহ তাহলিল জিকির আজকার আদায় করা হয়েছে। তারপর আমরা আবারও কয়েকবার পড়ে নিলাম এই লক্ষ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলায় আমাদের সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন, এই মজলিসকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অংশ করে নেন। যদিও এটি মসজিদেরই একটি অংশ, ওয়াকফের ভেতরেই, যদিও এটা মসজিদ নয়, মসজিদের পাশের বা সামনের জায়গা। পৃথিবীর যত জায়গা আছে উত্তম জায়গা হলো কোথায়? আর আরেকটি জায়গা আছে মসজিদের ভেতরেও, মসজিদগুলোর ভেতরেও আরেকটি উত্তম জায়গা আছে, সেটা হলো মদিনা মসজিদে নববী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘর, যেখানে তার কবর শরীফ, কবরের পাশ থেকে, এখন কবর আর আগে ছিল ঘর, হুজরা শরীফ যেটাকে বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশ থেকে এদিকে মেম্বার, এই মাঝখানে জায়গাটাকে কি বলা হয়? হ্যাঁ, রিয়াদুল জান্নাহ। রিয়াদুল জান্নাহ, এটাই হলো রিয়াদুল জান্নাহ। এমনি মসজিদগুলো তো জান্নাতের অংশ, এবং বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী যেটাকে বলা হয়, মেম্বার এবং আল্লাহ নবীর ঘরের মাঝখানে ছোট্ট একটু অংশ, এটাকে বলে, এটা আল্লাহ নবী বলছেন এটা জান্নাতের অংশ। সুবহানাল্লাহ। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার জিকিরের জন্য কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। যেহেতু সময় বেশি নেওয়া যাচ্ছে না, রাত হয়ে যাচ্ছে, আপনারা কষ্ট পাবেন, বেশি কথা একদিন শুনলে মনেও থাকে না। মুখতাসার দু চারটি কথা আল্লাহ তাআলা বেশ কয়েক বছর পরে আমার আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বহু বছর আগে, তখন এখানে এত কিছু হয়নি, মসজিদটা সম্ভবত ছিল, আর এই পাশগুলো, এই খানকা মাদ্রাসাগুলো ছিল না। আমি এসেছিলাম এখানে অনেক বছর আগে, আর এরপরে তো মাশাআল্লাহ রায়পুর আলিয়া মাদ্রাসা মাঠে বেশ কয়েকবার মাহফিল হয়েছে, এবং রায়পুর বাজারের ভেতরেও যারা আমাদের আলহাজ আব্দুল খালেক সাহেব মুদ্দাজিরুল আলী, তাঁর যে প্রতিষ্ঠিত মসজিদ মাদ্রাসা, সেখানেও অনেকবার এসেছি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আবারও নিয়ে এসেছেন, শুকরিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ। হঠাৎ করেই প্রোগ্রাম হয়ে গেছে। তো কোরআন সুন্নাহর আলোকে এই যে সময়গুলো আমরা ব্যয় করছি, এটাই হলো আমাদের কাজে লাগার সময়। অনেকের কাছে মনে হবে যে এখানে বসে থেকে কি হবে, অনেকের কাছে মনে হতে পারে বা হচ্ছে হয়তো পারে, কিন্তু যে সময়টা আমরা এভাবে ব্যয় করি এটাই মূলত আমাদের কাজে লাগে। আর অন্যান্য কাজ করলে সেটা দোষ নেই, সেটা আমাদের কাজে লাগে, তবে সেটা চূড়ান্তভাবে কাজে লাগে না। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ বলে থাকে যে আমার সম্পদ, আমার সম্পদ, আমার অর্থ, আরবিতে বলা হয় আমার মালি মালি, মালুহু মালুহু, মালুহু মালাহু। যে মানুষ বলে যে আমার সম্পদ, আমার সম্পদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসলে তার সম্পদ তার না। কতটুকু তার? যতটুকু সে খেয়েছে, খাওয়ার পর হজম করে একটু শক্তি অর্জন করেছে, এই খাওয়াটুকু তার কাজে লাগবে। যে টাকা ব্যয় করে সে জামা কাপড় বানিয়েছে, পরে পরে এই জামা কাপড় ছিঁড়ছে বা ফেটে যাচ্ছে বা ব্যয় করছে, এই জামাটা তার কাজে লেগেছে। আর যেটা সে দান খায়রাত করে রেখেছে ইখলাসের সহিত, এটা তার জন্য জমা আছে, কিয়ামতের ময়দানে সেটা প্রতিদান পাবে। সুবহানাল্লাহ। আর এর বাইরে যা কিছু আছে, আল্লাহ আমাদের হেফাজত করেন, হেদায়েত করুন। আমরা পরিবার পরিজন নিয়ে, ছেলে মেয়ে নিয়ে আছি, কিন্তু কেউই মূলত আমার নয়, কথা ঠিক না? কিয়ামতের ময়দানে যদি সওয়াবের ঘাটতি হয়, আপনি আমি যে সম্পদগুলো রেখে গেছি, এই সম্পদগুলো আমাদের স্ত্রী, পরিবার পরিজনরা ব্যয় করেছেন, খরচ করেছেন, আমরা তাদেরকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেলাম বা যাচ্ছি, বা আমাদেরকে বাবা মারা করে দিয়ে গেছেন। কিয়ামতের ময়দানে বাবা যদি বলেন সন্তানকে, বা স্বামী যদি বলেন স্ত্রীকে, বা স্ত্রী যদি
বলেন স্বামীকে যে আমার একটু সব কম হয়ে গেছে, একটু দাও দেখি, ধার দাও দেখি, বা কিছু দেওয়া যায় কিনা, কেউ দেবে? আল্লাহু আকবার। এই হলো আমাদের হায়াত জীবন, এই হলাম আমি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। সেই সময়টা বড় ভয়ঙ্কর, তবে ভয়ের কারণ নেই ঈমানদারদের। সুবহানাল্লাহ, সময়টা ভয়ঙ্কর, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে পরিস্থিতি ভয়ঙ্কর হলেও যারা আমার প্রতি আস্থা রেখে, ভরসা রেখে আমার নবীর অনুসরণ করে চলে, তাদের প্রতি কোনো ভয় নেই। সুবহানাল্লাহ, তারাই হলেন আল্লাহর ওলি। সময় কম, আমি বিস্তারিত বলতে যাচ্ছি না। তো কথা হলো যে এই সময়গুলো আমরা বিভিন্নভাবে ব্যয় করছি, এই সময়গুলো আমরা মনে করছি কাজে লাগাচ্ছি, আসলে ওইটা পুরোপুরি আমার কাজে লাগছে না, কিছুটা লাগছে, আর বাকিটা আমি অন্যের জন্য করছি। জায়গা জমি কিনে রাখছি, সন্তান ভোগ করবে, বা আমার নামে রাখলাম, কিন্তু আমার চোখ বন্ধ হওয়ার সাথে সাথেই নাম খারিজ হবে, মিউটেশন হবে, আমার নাম কেটে আরেকজনের নাম বসানো হবে, তাই না? ব্যাংকে টাকা জমা রাখার সময় ফর্ম ফিল আপ করছি, সেখানে বলা হচ্ছে যে ফর্মে বলে দেওয়া হচ্ছে নমিনিকে, যার সোজা বাংলা হলো যে আপনি মরলে কাকে টাকাটা দিতে হবে আগেই বলে দেন। এই হলো আমার ব্যাংকের সঞ্চয়। হ্যাঁ, এভাবে হয়তো বলছে না যে আপনি মরলে কাকে দেবো, বলা হচ্ছে নমিনিকে, তাই না? এই হলো আমার ব্যাংকের সঞ্চয়, এই হলো আমার জায়গা জমি। আল্লাহ আমাদের হেফাজত করুন। তো ঘর সংসার করতে হবে না সেটা, সবই করতে হবে, কিন্তু আখিরাতকে মনে রেখে, পরকালকে প্রাধান্য দিয়ে। আর যদি উল্টোটা হয়, দুনিয়ার মোহে পড়ে আখিরাত ভুলে যাই, এটাই হলো আমাদের সব থেকে ব্যর্থতা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দেন ওই সকল পাপী, অন্যায়কারী, দোষী যারা দাগে আসামি, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। এই যে মানুষেরা যে অপরাধ করে, কেন করে? তার ঈমান মুখে থাকলেও অন্তরে ওই সময়ের জন্য থাকে না। যে সময় যে অপরাধগুলো মানুষ করে, ওই সময়ের জন্য সে কিন্তু মুমিন থাকে না। বিভিন্ন হাদিসের আলোকে বলা হয়েছে যে চুরি করে, খুন করে, জিনা ব্যভিচার করে, ওই কর্মটার সময় তার ঈমান তার সাথে থাকে না বলে ওইটা করে। যদি ঈমান তার সাথে থাকতো তাহলে ওই অপরাধটা করতো না। তার যদি খেয়াল থাকতো, ইয়াকিন থাকতো যে না পৃথিবীর কেউ দেখছে না, কে দেখছেন? আল্লাহ। পৃথিবীর কেউ জানছে না, কে জানছেন? আল্লাহ। এবং পৃথিবীর অন্যান্য কেউ জানলেও ঘুষ দিয়ে তাকে চুপ করানো যাবে, কিন্তু এখানে কাউকে ম্যানেজ করার কোনো সুযোগ নেই। এই ইয়াকিন যদি সবসময় থাকে তাহলে আর মানুষগুলো অপরাধ করে না। কিন্তু কিছু সময়ের জন্য সে ভুলে যায়, বেখেয়াল হয়ে যায়, গাফেল হয়ে যায়, দুনিয়ার কিছু পাওয়া চাওয়াটাই তার কাছে বড় মনে হয়। এটা অর্জন করতে পারলে সে মনে করতে জানে বিশাল কিছু হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা মান তাগা, অতঃপর জেনে রাখো যে সকল মানুষের অপরাধ করছে, কেন করছে? ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার হায়াত, জীবন, দুনিয়ার খাওয়া, দুনিয়ার থাকা, দুনিয়ার সেলুট, দুনিয়ার সালাম, দুনিয়ার সার বলা, এটাই তার কাছে বড় মনে হচ্ছে। কিন্তু সে ভুলে যাচ্ছে যে আজকে যে সার বলবে কালকে সে গাল দেবে। আজকে যে সার বলছে কালকে সে গাল দেবে। এই যত লোকেরা সার বলে জাগতিক সিস্টেমে, অন্তর দিকে সার বলেন। প্রকৃতপক্ষে সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন তার প্রিয় বান্দাদেরকে। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা মানুষদেরকেও কোনো সময় চাপে পড়ে কেউ মুখে গাল দিলেও অন্তর দিয়ে ভালোবাসে। আর দুনিয়ায় যারা জুলুম বিচার করে বিভিন্ন পদে বসে থাকে, বাইরে সেলুট দিলেও ভেতরে ভেতরে গালাগালি করে, বাইরে সার করলো ভেতরে গালাগালি করে, সম্মান নেই। আর এখন সেলুট দিলেও যখন সুযোগ পাবে তখন আমার কান মোলা দেবে, ঘাড় মটকানি দেবে। আর যে আল্লাহওয়ালা মানুষ আল্লাহর পথে পথিক হয়ে চলে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও সম্মান দেন। কিছু কষ্ট হয়তো তাদের পেতে হয় বিভিন্ন কারণে, কিন্তু এই কষ্টের পরেও তাকে মানুষ সম্মান দুনিয়াতেও দেয়, আর আখিরাতে তো সম্মান থাকেই। সুবহানাল্লাহ। আম্বিয়া আলাইহিমুস সালাম, রাসূল আলাইহিস সালাম, যত নবী রাসূল
এবং যত বড় বড় আল্লাহওয়ালা মানুষদের কথা আমরা শুনি, ইতিহাস সাক্ষী দেয়, কোরআন শরীফ কিছু কিছু নাম এসছে, নবী ছাড়া ওলিদের কথা এসছে, সকলের জীবনীতে দেখা যায় যে বিভিন্ন সময় তারা অনেক কষ্ট পেয়েছেন। অনেক লোকেরা তাদের প্রতি অবিচার করেছে, জুলুম করেছে। তারা জুলুমের শিকার হলেও মানুষ তাদেরকে কিয়ামত পর্যন্ত সম্মান করে কিনা? সম্মান করে কিনা? আর যারা জুলুম করেছিল তাদের নামও মানুষের মনে আছে, সম্মানের সহিত না। ফিরআউনের নাম শুনলে কেউ দোয়া করে তো, নমরুদের নাম শুনে দোয়া করে তো, সাজ্জাদের নাম শুনে দোয়া করে তো, হিটলারের নাম শুনে দোয়া করে তো, এই ধরনের যতগুলো আছে। কিন্তু আল্লাহওয়ালা মানুষ, কাউকে বাড়ি ছাড়তে হয়েছে, কাউকে বিতাড়িত হতে হয়েছে, কাউকে মরতে হয়েছে। খোলাফায়ে রাশিদিনদের কয়েকজনই আক্রমণের শিকার হয়েছেন না? কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষ তাদের নাম শুনলেই দোয়া করে, সুবহানাল্লাহ। অমুসলমানরাও তাদেরকে আদর্শ মনে করে, সুবহানাল্লাহ। কিন্তু কিছু মুসলমানের বাচ্চা নামধারী তাদের কথা ভুলে যায়। এটাই হলো আফসোস। অনেকদিন আগের কথা, যখন ইন্দিরা গান্ধী প্রথম ক্ষমতায় বসলেন, সেই সময় তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে আপনারা তো ক্ষমতায় বসলেন, ক্ষমতা অর্জন করলেন, রাষ্ট্র মানে কি সরকার গঠন করলেন, তো আপনাদের এই রাষ্ট্র পরিচালনার আদর্শটা কি হবে, কি সিস্টেমে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন? তার অনেকগুলো কথার একটা ছিল যে ওমর যে নিয়মে রাষ্ট্র পরিচালনা করেছে, আমরাও সেই নিয়মে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করি। একজন অমুসলমান, তাও আবার নারী, সে বলছে ওমরের আদর্শে আমি রাষ্ট্র পরিচালনা করবো, আর মুসলমানের বাচ্চা হাতে মেসওয়াকও কারো কারো আছে, হাতে তসবিহ আছে, বড় যোগ্য, বড় দাড়ি, তিনি আমদানি করছেন রাষ্ট্রনীতি কাফের মুশরিকদের থেকে। নাউযুবিল্লাহ। এই হলো মুসলমান। এর থেকে আর বড় ভৎসনা আছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, সকল আল্লাহ। এই পথে শান্তি নেই। কাফের মুশরিকরা অনুভব করে যে ইসলামের আইনেই শান্তি আছে, কিন্তু মুসলমান নামধারী মুসলমানের বাচ্চাদের সেটা খেয়াল কেন? আল্লাহ তাআলা বলছেন যে কিছু মানুষেরা যখন আল্লাহকে ভুলে যায়, তখন আল্লাহ তাআলা তাদেরকেই ভুলিয়ে দেন, নিজেদেরকে তারা ভুলে যায়। নাসুল্লাহ ফানাসিয়াহুম ফানসাহুম আনফুসাহুম। তো আমরা আল্লাহ মুসলমান দাবি করেও আল্লাহ তাআলার দ্বীন, ঈমান, ইসলামকে ভুলে যাচ্ছি। মুসলমান দাবি করেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভুলে যাচ্ছি বলেই আজকে মুসলমানদের এই দশা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, হেদায়েত করুন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা, দুনিয়ার মোহ মানুষদেরকে অপরাধের মধ্যে ফেলে দেয়। পক্ষান্তরে যারা সদা সর্বদা মনে রাখবে যে আল্লাহর সামনে আমাকে উঠতে হবে, দাঁড়াতে হবে, আমার সর্ব ব্যাপারে আল্লাহ তাআলা জানছেন, কেউ না জানলে কে জানছেন? আল্লাহ। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর যারা তার রবের সামনে, পালনকর্তা প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, এই ভয় যাদের ভেতরে আছে, এই খেয়াল আছে, এই চিন্তা যার মধ্যে আছে, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। এটা শুধু মৌখিক কথা না, বুদ্ধিবিদ্যা না যে আমি আল্লাহকে ভয় করি, আমি নবীকে মানি। এর বাস্তবতা আছে। বাস্তবতা কি? وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। তার প্রবৃত্তি, তার নফসানিয়া, তার ইচ্ছা, এটাকে সে লাগাম লাগাবে। তার যা ইচ্ছা তাই করবে না। প্রত্যেকটা ইচ্ছার সময় সে চিন্তা করবে, মনে হচ্ছে এই কাজটা করবো, তখন মনে হবে যে এই কাজটা আসলে হালাল হলো না হারাম হলো। মানে ইসলামের দৃষ্টিতে, নবীর আদর্শের দিক থেকে এটা কি বৈধ না অবৈধ, এটা চিন্তা করবে। আমার ইচ্ছে হলো তাই খেলাম, ইচ্ছে হলো তাই বললাম, ইচ্ছা হলো তাই করলাম, এটা মুমিনের কাজ না। মুমিনের কাজ বাস বিচার করবে। এটাই হলো তাকওয়া। তাকওয়া মানে কি? পরহেজগারি, মানে বাস বিচার করে চলা। কিসের বাস বিচার? নিরাপত্তা কামনা করা। এখন যদি আপনাকে এসে একজন সন্দেহভাজন, একজন ফালতু লোক, সে যদি এসে আপনাকে কোনো খাবার দেয়, খাবেন? ফালতু লোক বা সন্দেহভাজন কোনো ব্যক্তি এসে যদি কোনো খাবার দেয়, খাবেন? দেখবেন যে আসলে ব্যাপারটা কি আছে, তাই না? তো ওইভাবে দুনিয়ার সব ব্যাপারেই ইমানদারের একটা খেয়াল থাকবে যে আমি যেটা খাবো, যেটা বলবো, যেটা করবো, এটার জন্য আল্লাহ দরবারে আমাকে জবাব দিতে হবে কিনা। খেতেও দোষ নেই, ঘুমাতেও দোষ নেই, রাজত্ব করাটাও নিষেধ নেই। আল্লাহ তাআলা দুনিয়ার একটা সিস্টেম করে দিয়েছেন, কেউ না কেউ রাজা হবে, প্রেসিডেন্ট হবে, মন্ত্রী হবে,
রাষ্ট্রীয় সিস্টেম থাকবে, এইগুলো অপরাধ না। অপরাধ হলো এই সকল জায়গায় যে জুলুম করা, অবিচার করা, মানুষের হক নষ্ট করা, অন্যের হক নষ্ট করা, এগুলো হচ্ছে বড় বড় অপরাধ। আর এই সকল বড় বড় অপরাধের কারণে বহু ব্যক্তিগত ইবাদতের খেসারত দিতে হবে, যেটা আমরা অনেকেই বেখেয়াল হচ্ছি। বিভিন্ন ত্রুটি তো আমাদের মধ্যে আছে, কিন্তু অনেক ত্রুটির একটা বড় ত্রুটি হলো বান্দার হক সম্পর্কে বেখেয়াল হওয়া। মানুষের হক বা সৃষ্টির হক, শুধু মানুষ বলে কথা নেই, মানুষ অমানুষ মানে মানুষ ছাড়াও অন্যান্য সৃষ্টি আমাদের প্রতি কিছু হক আছে, দায়িত্ব আছে, তাদের প্রতি আমাদের, সেগুলো যদি আমরা আদায় না করি কিয়ামতের ময়দানে এটার জন্য আমরা আসামি। নাউযুবিল্লাহ। এই জন্য ভাইয়ের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দেন, এভাবে জানান যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলছেন, তোমরা সকলে রাখালের মতো। রাখালরা যেমন, রাখালকে তার মালিক যেমন গরু ছাগল দিয়ে চড়াতে দেয়, মরুভূমিতে বা বাগানে বিভিন্ন জায়গায় চড়ানোর পরে যখন নিয়ে আসে, তার মালিক যেমন সবটা কৈফিয়ত নিয়ে বুঝে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন ওই রকম। তোমরা বিয়ে করেছো, পরিবার পরিজন হয়েছে, তোমাদের ছেলে মেয়েদেরকে কোন পথে কিভাবে চালালে এটার জন্য আল্লাহর দরবারে তোমাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে। শুধু নিজে নিজে ভালো থাকলে, ভালো করলে, ভালো চললে, ভালো জিকির করলে তা হবে না। আমাদের দেশে কি দেখা যায়, ভারসাম্যহীন বহু লোক আছেন, 50, 60, 70 বছর হয়েছে, মাশাআল্লাহ, বড় জোর গায়ে দিয়ে ফেলেছেন, হুজুরের বায়াত হয়েছেন, বড় তিনি কোনো কাজের সাথে আছেন, মাশাআল্লাহ, দাড়ি রেখে ফেলেছেন, সোয়াব করছেন, হাতে তসবিহ হয়ে গেল, মাথায় পাগড়ি হয়ে গেল, কিন্তু পরিবারের পর্দা নেই। সম্ভবত আপনাদের এলাকায় এরকম নেই, আছে? ধর্মটা কি বুঝলেন? আমি মাথায় পাগড়ি দিলাম, মাশাআল্লাহ, বহু লোক রাস্তাঘাটে আমরা তো চলতে হয়, মানে আমাদের এই 12 মাসের হিসেব করলে দেখা যায় যে 6 মাসই গাড়িতেই থাকতে হয়, 6 মাসই গাড়িতেই থাকতে হয়। সারাদিনে প্রতিদিন প্রায় গড় হিসেব করলে 12 মাসে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা গাড়িতে থাকতে হয়। তো রাস্তাঘাটে চললে এদিক সেদিক তো চোখ যাই। বহু লেবাস পোশাকওয়ালা মানুষ দেখি, ফেরিতে, রাস্তায়, মানে বিভিন্ন জায়গায়, মাথায় টুপি আছে, জব্বা আছে, বড় দাড়ি, সাথে যিনি আসেন তখন চোখ পড়ে গেলে তখন মনটা খুব খারাপ লাগে। তাহলে কি ইসলাম বুঝলো? ওনার মাথায় টুপি আছে, বড় জব্বা আছে, কিন্তু ওনার সাথে যিনি আছেন তার মাথায়ও ঠিক মতো কাপড় নেই। কোনটা ফরজ? কোনটা ফরজ ছিল? মাথার টুপি দেওয়াটা ফরজ, তার মানে দিতে হবে না, আমি সেটা বলছি না। যাদের মাথায় নাই তারা মনে খুব খুশি হচ্ছেন, যখন আমাদের পক্ষে বললেন টুপি লাগবে কিনা, থাকবে কিনা, খরচ নয় কিন্তু দরকার আছে কিনা। হ্যাঁ, একটা বাড়ি বানিয়েছেন, দেয়াল গাঁথা হয়েছে, চাল দেওয়া হয়েছে, সেই ঘরে থাকা যায় কিনা, থাকা যায় কিনা, তাহলে প্লাস্টার করবেন, দরকার আছে কিনা? প্লাস্টার না হলে ঘরে থাকা যায়, রং না হলে ঘরে থাকা যায়, বিদ্যুৎ না হলে থাকা যায়। ঘরটা কিসের জন্য? যেন বৃষ্টি না পড়ে, রোদ না লাগে, তাই না? রোদ আর বৃষ্টি না লাগলেই তো ঘরে ঘুমানো যায়, থাকা যায়, তাই না? কিন্তু তারপর আপনারা কেন প্লাস্টার করেন, কেন রং করেন, আবার খুব সুন্দর করে রং করেন, করেন না? তাহলে নিজের ঘর সাজান, তো নিজেদের একটু সাজাবেন না। কিছু কিছু লোকেরা মনে করেন আমি কলেমা শরীফ পড়েছি, নামাজ পড়ি, আবার অত বছরও পড়া দরকারটা কি আছে? আল্লাহ হেদায়েত করুক সকল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সবটাই আমাদেরকে সাধ্য অনুযায়ী পালন করতে হবে। আর সাধ্যের ত্রুটি থাকলে সেখানে কোন পর্যায়ে আছে সেটা থেকে আমরা হয়তো আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিয়েছেন, কিন্তু নফলটাকেও মনে করতে হবে, এটারও দরকার আছে। নফল ফরজ বলবো না, কিন্তু নফলের দরকার আছে না নেই? নফলের দরকার আছে। কি দরকার? এই নফলটা আপনাকে ফার্স্ট ক্লাস ইমানদার বানাবে। সুবহানাল্লাহ। ফরজ ওয়াজিব আদায় করলে আপনি পাস করবেন, কিন্তু এই নফল সুন্নাত মুস্তাহাব আপনাকে ফার্স্ট ক্লাস বানাবে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? মানিয়ে বলছেন কথা, আসলে যেহেতু বলে দিই, মনে থাকবে। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দাদের প্রতি আমি যে সকল বিষয়, যে সকল ইবাদত বন্দেগী আমি ফরজ করে দিয়েছি, আবশ্যক করে দিয়েছি, আমার বান্দারা যখন ও সকল ইবাদত বন্দেগী করে, আমি তখন ওই বান্দাদের প্রতি রাজি হয়ে যাই, খুশি হয়ে যাই। আর বান্দারা যখন নফল ইবাদত করে
তথা যেগুলো আবশ্যিক নয় আদায় করলে সওয়াব হবে, আদায় করলে প্রতিদান পাওয়া যাবে, আদায় না করলে গুনাহ হবে না, কোনো ধরনের কি বলে অপরাধ হবে না। এই রকম নফল ইবাদত যারা বেশি বেশি করে করে আমার নিকটতম হওয়ার জন্য চেষ্টা করে, আমি তখন ওই বান্দাদের প্রতি ওই বান্দাদেরকে ভালোবেসে ফেলি। আর আমার বান্দাদের যখন আমি ভালোবাসি, ওই বান্দাদের চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, হাত দিয়ে ধরা, পা দিয়ে চলা আমি হয়ে যাই। বান্দা আমার কাছে যা চাই বান্দাকে আমি তাই দিয়ে থাকি। নফল ইবাদতের গুরুত্ব আছে। এই জন্য আমার যুবক ভাইরা চেষ্টা করবে নামাজের সময় বা অন্যান্য সময় মাথায় টুপিটা রাখার জন্য। এটা ভালো কাজ, সওয়াবের কাজ। বড় জামা গায়ে দেওয়া ভালো কাজ, ফরজ ওয়াজিব না। তবে প্যান্ট হোক, পায়জামা হোক, লুঙ্গি হোক, এমন হতে হবে যেন নামাজে কোনো রকমের সমস্যা না হয়। এইভাবে প্যান্ট, পায়জামা, লুঙ্গি এগুলো পরা হলো ফরজ, এমনভাবে যাতে নামাজে ত্রুটি না হয়। কারণ বর্তমানে কিছু কিছু যুবক মাশাআল্লাহ এমন এমন প্যান্ট পরেছে, ওগুলো পরে বসাও যায় না, চেয়ার ছাড়া বসাও যায় না, চেয়ারে বসে খুব কষ্ট হয়, এমন এমন প্যান্ট পরে। মানে মনে হয় যেন ওই কাপড় জড়িয়ে তারপরে সেলাই করা হয়েছে, মানে এমন একটা ভাবটা হয়। এই রকম প্যান্টগুলো আসা যায়। তারপর আবার অনেকে ফ্যাশন করে টাকনুর নিচে কাপড় পরে, ফ্যাশন করে টাকনুর নিচে লুঙ্গি, পায়জামা, প্যান্ট ইত্যাদি পরা হয়। একটা হলো যে বেখেয়ালে নেমে গেছে, সেটা আল্লাহ তাআলা মাফ করবে। কিন্তু আমি ইচ্ছা করেই মাফ করেছি যে আমার মাফটা হবে টাকনুর নিচে একটু বাড়তি থাকবে, পায়জামা হোক আর লুঙ্গি হোক আর প্যান্ট হোক, এভাবে পড়লে সহি বহু হাদিস দ্বারা প্রমাণিত। এতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে এই জায়গাটুকু অহংকারের সহিত পায়জামা বা প্যান্ট বা লুঙ্গি পরা হবে টাকনুর নিচে, ওই জায়গাটা জাহান্নামে যাবে, আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর নবীর কথা থেকে আমাদের শিক্ষা নিতে হবে না? কাজেই যারা এই ভুলটা করছি, আমরা এই ভুলটা করবো না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন যে তোমরা দাড়িকে ছেড়ে রাখবে। দাড়ি কি করবে? ছেড়ে রাখবে, অর্থাৎ দাড়ি ছোট করবে না, ছেড়ে রাখবে, মোচকে খাটো করবে। আর এই হুকুমটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম হওয়ার পরে সাহাবায়ে কেরাম সকলেই আমল করেছেন, কেউ এটা বেখেলাফ করেননি। এবং আল্লাহ রাসূল একটিকে হুকুম দিলেন, আর একটিকে উদাহরণ দিলেন যে এটা করার কারণ হলো যাতে তোমরা ইহুদি, খ্রিস্টান বা অগ্নি পূজারকের মতো না হও। তাহলে এর থেকে বোঝা গেল এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে অবহেলা করার সুযোগ। টুপি মাথায় না দিলে গোনা হবে না, কিন্তু দাড়ি কাটলে, ছাটলে, ছোট করলে, চাষলে গোনা হবে, এটা মনে রাখতে হবে। অনেকে জানে না, মনে করে যে এটাও টুপির মতো মনে হয়। এটাও অনেকে মনে করে টুপির মতো, টুপির মতো দাড়ি নয়। টুপি মাথায় দিলে সওয়াব হবে, না দিলে গোনা হবে না, কিন্তু দাড়ি কাটলে কি হবে? গোনা হবে, গোনা। এই জন্য আমরা হয়তো অনেকে না জানার কারণে এই ভুলটা করেছি, আজকে জানলাম, আল্লাহ তাআলা আমাদের জানছেন, আর এই ভুলটা করবো না। রাজি আছি ইনশাআল্লাহ? তো কথা প্রসঙ্গে যেটা বলছিলেন যে আমরা দিন শিখেছি বাহ্যিকভাবে কিছু সাজসজ্জা হলেই মনে করি যে আমি মুত্তাকি হয়ে গেলাম, পরেজগার হয়ে গেলাম। এত সহজ নয়। ইসলাম সহজ, কিন্তু যেভাবে আমরা সহজ করছি এভাবে সহজ না। এখন হালাল মানে কি? হারাম বস্তুর প্রতি সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ লাগালে কি হালাল হয় নাকি? হ্যাঁ, একটা মুরগি চুরি করা হয়েছে, এখন সেই চোর মনে করছে যে চুরি তো করলাম, এখন এটা খেলে যদি আবার গুনাহ হয়, গুনাহ তো হবে, এটা দিয়ে এটাকে বৈধ করে নিই। কিভাবে? বিসমিল্লাহ আল্লাহু আকবার। চুরি করা মুরগি বিসমিল্লাহ বলে জবাই করা হয়, হালাল হচ্ছে না বাবা? এখন হবে চুরি করা মুরগিতে বিসমিল্লাহ বলে না নাউযুবিল্লাহ সুবহানাল্লাহ ইস্তিগফার যতই পড়ে ওটা হালাল হবে না। সুদ ঘুষের বিষয়, সেগুলো দিয়ে সুদি কারবার করি, টাকা খাটায়। আপনাদের এলাকায় হয় কিনা আমি জানি না, এখন তো ব্যাংক আছে, আর আগে এখনো ব্যাংক ছাড়াও বহু লোক আছেন তারা টাকা খাটান বলেন। কেমন করে টাকা খাটায়? তার টাকা আছে, এলাকার লোকেরা এসে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10-20 হাজার টাকা নেয়, আর টাকার বিনিময়ে তাকে বাড়তি টাকা দেয়। এটা কি হালাল না হারাম? হারাম, কঠিন হারাম। অনেকের নাকি এটাই ব্যবসা। এখন ওই যে সুদে টাকা খাটিয়ে সুদ নিলাম, ওই টাকাটা আমি খেলাম, ব্যবহার করলাম, আর ওখান থেকে আমার কিছু হাদিয়া নজর হুজুরদেরকে দিলাম, খুব সহজ হবে নাকি? আমাদের হুজুরদের কিছু হাদিয়া দিলে তো ব্ল্যাক মানি হোয়াইট হয়ে যায় নাকি? সরকারের নিয়মে যেমন ব্ল্যাক হোয়াইট হয়, আপনারা কি মনে করছেন 2 নম্বরই করে ইনকাম করে কিছু মাদ্রাসা, মসজিদ আর হুজুরদের দাওয়াত দিয়ে খাওয়ালে হোয়াইট হয়?
হুজুরদেরও বিপদে ফেলছেন আপনারা, ওনারাও জানেন না আপনাদের বাড়ি হারাম খায়, বেচারা ওদিকেও বরবাদ খায়। আল্লাহ হেদায়েত করুন। যাই হোক, না যে বোঝা যায় না তো অনেক সময়। এই জন্য আগেকার আলেমা আমাদের মুরব্বীরা খুব সচেতন হতেন, আমরাও অতটা পেরে উঠি না, বোঝা যায় না। আর কাউকে তো জিজ্ঞেসও করা যায় না, মাইন্ডও করে বসে মুশকিল তো বলা যায় না যে ভাই আপনার এটা হালাল কিনা, খুশ কিনলে মারামারি করে যাবে। আল্লাহ হেদায়েত করুন। খবরদার দুই নম্বরই বলতে যেটা শরীয়তের দৃষ্টিতে জাগতিক কিছু নিয়ম কানুনে অনেক সময় এলোমেলো হয়ে যায়, সেটা ভিন্ন। প্রচলিত বহু আইন আছে, যে আইনে একটা ভালো জিনিস তো এমন আইনের কাজ দেয় যেটা মানে অবৈধ হয়ে যায়, আসলে এটা অবৈধ না, আইনের কাছে অবৈধ। আবার অনেক জিনিস আছে আসলে শরীয়তের দৃষ্টিতে অবৈধ, কিন্তু আইনের কাছে বলছে ওটা অবৈধ হয়। ইসলামের নিয়মে মদের ব্যবসা করা কি? আর যদি সরকারের লাইসেন্স নিয়ে করে তাহলে যায় না। সরকারের লাইসেন্স দিলে সরকারের যে অধিকার আছে, জনগণের প্রতিনিধি, উনি যা হালাল বলবে তাই হালাল নাকি? তারা এই বিশ্বাস করবে, সব ইমান গোল্লায় চলে যাবে। যত তাহাজ্জুদ নামাজই পড়েন, যদি মনে করা হয় সরকার সিদ্ধান্ত নিলে হারাম হালাল হয় বা হালাল হারাম হয়, হারাম হালাল হয়, তাহলে তার ইমান নেই, সে নামাজি হলে ইমান নেই। এত সস্তা নেই, ইমান বড় জটিল, ইমান বড় সূক্ষ্ম জিনিস, ইমান বড় সূক্ষ্ম জিনিস। আল্লাহ নবীর সময়ের আরেক শ্রেণীর মুসলমান নামধারী ছিল, যারা নামাজি, রোজাদার, দেখতে শুনতে অন্যান্য সাহাবাদের মতোই সুন্দরী চেহারা, সুন্দর চেহারা, মানে মিষ্টি মানে কথার মানুষ। আল্লাহ তাআলা নবীকে সাবধান করে দিচ্ছেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তিনি তার অন্তরের খবর জানেন। অন্তর্যামীকে আলিমুন বিযাতিস সুদূর, আল্লামুল গায়ুব, অন্তরের অবস্থান জানেন, সৃষ্টির শুরু থেকে আগের পরে সর্বকিছু জানেন। এই সব কিছুর গুণ হলো একমাত্র কার? আল্লাহ। এইভাবে কোন ফেরেশতাও জানেন না, কোন নবী রাসূলও জানেন না। আল্লাহ তাআলা যাকে যতটুকু জানেন ততটুকু জানেন, আর সব কিছুর জ্ঞান হলো কার কাছে? আল্লাহ। এই জিনিসটা মনে রাখতে হবে, যেটা আমরা অনেক সময় ভুলিয়ে দিই। নিঃসন্দেহে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ভিন্ন, যে অন্যান্য নবীরা যা জেনেছেন আল্লাহ তাআলা তাকে সকল নবীদের থেকে বেশি জ্ঞান দিয়েছেন। বলা যায় পৃথিবীর সকল মানুষ যা জানে আল্লাহ তাআলা তার থেকে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছেন। বিশ্বাস হয় নাকি বাড়িয়ে বললাম আমি? এটা হলো ইমানের অংশ, কারণ আমরা বিশ্বাস করি মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী, তারপরে নবী আসবেন না, রাসূল আসবেন না। আর এই কথা থেকে, এই আয়াত থেকে বিশ্বাস হলো যে পৃথিবীর যত রকমের সমস্যা, সকল সমস্যার সমাধান সম্পর্কে জ্ঞান রাখেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা তো সব ব্যাপারে জানেন, কিন্তু আল্লাহ তাআলা এই সমস্যার সমাধানগুলো তাকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারলাম তো ভাইরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মানুষ, নবী, রাসূল, নিঃসন্দেহে নিষ্পাপ বেগুনাহ, অর্থাৎ তিনি মানুষ বটে, কিন্তু মানুষের ভেতরে যত রকমের দোষ ত্রুটি থাকে এই সব দোষ ত্রুটি থেকে তিনি পাক ও পবিত্র, পাক সাফ। সকলে বলে সুবহানাল্লাহ। মানবীয় সব ত্রুটির ঊর্ধ্বে হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তবে তিনি মানুষ। বিশ্বাস করতে হবে এভাবেই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের খাস কোন সিফাত, কোন নবী রাসূল, কোন আউলিয়ার আছে এরকম ধারণা করলে সেটা আল্লাহর কাছে শরীক হয়ে যাবে। কি হবে? এই বিষয়টা খুব মনে রাখতে হবে। কথা বলার পিছনে কারণ হলো অনেক ভাইরা মহব্বতে আশেকে করতে করতে এমন এমন কিছু বর্ণনা দেন নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে এই বর্ণনাগুলো আল্লাহ তাআলার খাস ব্যাপার, যেগুলো নবীর জন্য তারা বলে ফেলে, আর এতে করে আল্লাহ মাফ করুন তাদের ইমানের ত্রুটি হয়ে যাবে। খুব সাবধানতে হবে। আল্লাহ রাসূল, নবীর, আউলিয়া, বুজুর্গদেরকে ভক্তি করা যেমন ইমান, আবার অতি ভক্তি করাটাও ইমান হারা হওয়ার কারণ। অতিভক্তিটা কি? অতিভক্তির জন্য ইমান নষ্ট হয়, আর সত্যিকার সঠিকভাবে ভক্তি করলে ইমান শক্তিশালী হয়, আর অবজ্ঞা করলেও ইমান নষ্ট হয়। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যারা বায়াত হয়ে মানে কি বলে বায়াত হয়েছেন, মুসলমান হয়েছেন, তাকে সত্যিকার অন্তর দিয়ে মেনে চলেছেন, তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম বা আসহাবুর রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহুম।
আর আরেক শ্রেণীর লোক তারাও দেখতে শুনতে সাহাবাদের মতোই মানে দাবি করছে আমরা মুসলমান, কিন্তু অন্তর দিয়ে আল্লাহ তাআলা, আল্লাহ নবী এবং কিতাবকে তারা অন্তর দিয়ে বিশ্বাস করেনি। তাদের কি বলা হয়? মুনাফিক। এই মুনাফিকরা নামাজি ছিল না বেনামাজি ছিল? ভালো করে বুঝে যায়। বর্তমান আমাদের সমাজে বহু মুসলমান আছি, নামাজ পড়লেও নামাজে অবহেলা আছে, জামাত ঠিক মতো আসি না। কিন্তু নবীর জামানার মুনাফিকগুলো 5 ওয়াক্ত নামাজের বেশিরভাগই জামাতে আদায় করত এবং দেখতে শুনতে অন্যান্য সাহাবাদের মতোই সাজসজ্জার সহিত চলত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে তাদেরকে প্রথমত বুঝতে পারতেন না যে এরা ওনার সাথে মুনাফিক করছে। আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানিয়ে দিলেন যে হে নবী, আপনার আশপাশে এমন কিছু লোক আছে যাদেরকে দেখলে আপনি মুগ্ধ হন, কথা শুনলেও আপনি কি বলে আপনার ভালো লাগে, মিষ্টি মিষ্টি কথা বলে, দেখতে শুনতে খুব সাজসজ্জার সহিত চলে, কিন্তু সাবধান হন, আমি জানি এরা হলো মুনাফিকি করছে আপনার সাথে। আল্লাহু আকবার। তাহলে কথা বলো ভাইরা, শুধু বাহ্যিক কিছু ইবাদত দ্বারাই আপনি আমি মুমিন দাবি করতে পারবো না যতক্ষণ পর্যন্ত অন্তরের হালতটা ঠিক না করবো, যে নিজের পরীক্ষা নিই। এই কথা বলার উদ্দেশ্য এটা নয় যে আমরা এই ওয়াজ শুনে বা এই কথাগুলো জেনে এবার খুঁজে বেড়াবো যে কারা কারা মুনাফিক, সেটা বলি নেই। কিন্তু আমাদের আরেকটা রোগ হলো, যখন কোনো জিনিস ভালো জানতে পারি আর কোনো জিনিস খারাপ জানতে পারি, তখন মনে করি যে নিজে ভালো আর অন্যদের কাছে ওই খারাপগুলো খুঁজি যে কে কে খারাপ আছে। এই ব্যারামটা আমাদের আছে না নাই? কিন্তু এটা না, আমাদের বলার উদ্দেশ্য হলো যে কোরআন সুন্নাহর আলোকে আমরা কেউ যেন এই মুনাফিকের মধ্যে না পড়ি, আত্মসমালোচনা করি। অন্যের সমালোচনা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো আত্মসমালোচনা করে নিজেদেরকে সাফ করা, আর অন্যদের ভিতরে যেগুলো অন্যায় ত্রুটি দেখতে পাই নসিহত করা, গীবত করা না। কি করা? নসিহত, পরামর্শ, ওয়াজ করা। গীবত করা না। গীবত করা হারাম, নসিহত করা ফরজ, বা নসিহত করা ওয়াজিব, নসিহত করা সুন্নাত, নসিহত করা নফল, বিভিন্ন পর্যায়ে। কিন্তু গীবত করা কি? কোন গীবত কি হালাল আছে নাকি? সব গীবত হারাম। আর যেটা সামাজিক সমস্যার কারণে কোনো ব্যক্তি গোষ্ঠীর ব্যাপারে সচেতন করা, এটা গীবত না, এটা ভিন্ন কথা। কিন্তু ব্যক্তির দোষ ত্রুটি বর্ণনা করা, এটা কি গীবত, এবং এটা কঠিন হারাম। আর এই হারাম কাজের জন্য আপনার আমার ইবাদত নষ্ট হয়। একজন লোক মদ খেয়েছে, গুনাহ করেছে, জিকির করেছে, সওয়াব হয়েছে, সওয়াবও আছে, গুনাহও আছে। আর একজন লোক গীবত করেছে, জিকির করেছে, জিকিরের সওয়াব এই গীবতের কারণে নষ্ট হয়েছে। নাউযুবিল্লাহ। জিকিরের সওয়াব গীবতের কারণে নষ্ট হয়েছে। এবার বুঝে দেখেন, কিছু কিছু অপরাধ আছে, যেমন পানির কথা বলা হয় না, পানি আপনারা পড়েছেন মনে হয়, বা বলা হয় যে পানির বিভিন্ন নিয়ম, ক্যাটাগরি আছে। কিছু পানি আছে যে নিজে পাক করতে পারে না, আবার কিছু পানি আছে নিজেও পাক আর একজন উজু করে পাক হয়, আছে না নেই? কিছু গোনা আছে নিজে গোনা, আর কিছু গোনা আছে নিজেও গোনা, অন্য সব খেয়ে ফেলে। তাহলে কোনটা বেশি কঠিন? হ্যাঁ, নিজে তো আছে, আবার অন্য সবটা খেয়ে ফেলে। আর অন্য সব খাওয়ার গোনাগুলো সাধারণ মানুষ তো করেই। আফসোস যে আমরা যারা একটু ধার্মিক মানুষ নিজেদেরকে মনে করি হুজুর, পীর সাহেব, ধর্মের সুফি সাহেব, এদের ভেতরে তুলনামূলক বেশি মনে হচ্ছে। নাউযুবিল্লাহ। শয়তান তো খুব চালাক, শয়তান তার তো খুব মেধা আছে, ব্রিলিয়ান্ট। সে যখন প্রথমত দেখে যে ইবাদত করতে দেবে না, যখন দেখে যে না, এক শ্রেণীর লোকেরা বেশ ইবাদতে মশগুল হয়ে গেছে, আগিয়ে গেছে, তখন সে ইবাদত থেকে যেহেতু ব্যারিকেডকে আটকাতে পারে নাই, তার ভিতরে এমন কিছু বদঅভ্যাস ঢোকাবে, বদখাসলত ঢোকাবে, যাতে করে তার ইবাদতগুলো নষ্ট হয়ে যায়। কি হয়? নষ্ট হয়ে যায়। যেটা এই জন্য দেখা যায় যে বহু ধার্মিক মানুষেরা বসে বসে গীবত করেন, ধার্মিক মানুষেরা হিংসা পোষণ করেন, ধার্মিক মানুষেরা অন্যের এমন কিছু করেন, অন্যের সম্মান নষ্ট হয়। এইভাবে আল্লাহ মাফ করুন, আমাদের ইবাদতগুলো নষ্ট হচ্ছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা, যে কথাটা বলছিলেন, আল্লাহ তাআলা সাবধান করে দিলেন যারা সদা সর্বদা আল্লাহকে ভয় করে চলবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া। আল্লাহকে ভয় করে তথা আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে,
সবকিছু আল্লাহ তাআলা জানছেন, দেখছেন, বিচার করবেন, কোনোটাই বাদ যাবে না। আমাদের সবকিছু লেখা হচ্ছে, ফেরেশতারা লিখে রাখছেন, আল্লাহ রাব্বুল আলামিন জেনে রাখছেন। ছোট বড় সবটাই লেখা হবে, সকলে আমরা জানি। এই বিষয়টা যারা সব সময় মনে রাখবে, আর মনে রাখার কারণে সে তার নফসকে, প্রবৃত্তিকে জমিয়ে রাখবে, যখন যা খুশি তাই করবে না। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এটার জন্য এক্সারসাইজ লাগে। এটা শুধু পুঁথিবিদ্যা, হুজুর বললেন আমি শুনলাম মুখস্থ করলাম হয়ে যাবে না। এটার জন্য প্র্যাকটিক্যাল লাগবে। কি লাগবে? এটার জন্য কি লাগবে? প্র্যাকটিক্যাল। এই ধরনের মানুষদের সাথে চলাফেরা, ওঠা বসা, এটার বিকল্প নেই। আল্লাহ নবীর সাহাবারা, বলা হয় সাহাবা, তাদেরকে তো বলা হয় না যে তারা বড় বড় আলেম। অবশ্যই তারা আলেম, কিন্তু তাদের নামকরণ করা হয়েছে সাহাবা থেকে। সাহাবা মানে কি? সোহবত, সাথী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সময়কার মুমিনরা নবীর সোহবত পাশ করার কারণে তারা শতভাগ নামাজি, শতভাগ রোজাদার, শতভাগ সত্যবাদী, শতভাগ পরেশগার, শতভাগ আল্লাহর মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। আর আমাদের ভিতরে আমরা কোরআন হাদিস পড়ে কেউ টাইটেল পাস মাওলানা, কেউ দাওরা পাস মাওলানা, সোহবত পাস না করার কারণে টাইটেল পাস করেও বহু লোক মিথ্যাবাদী, দাওরা পাস করেও বহু লোক মিথ্যাবাদী। কথা ঠিক না বেশি? এই জন্য বলি যে বহু টাইটেল পাস যেমন আলেমও আছে, টাইটেল পাস আবার জাহিলও আছে। বহু দাওরা পাস যেমন আলেমও আছে, দাওরা পাস জাহিলও আছে। আর যারা মূলত আল্লাহওয়ালাদের সোহবত সত্যিকার পাশ করেছেন তাদের সকলেই আলেম। টাইটেল পাস না করলেও আলেম, দাওরা পাস না করলেও আলেম। রাগ করলেন মানে? হুজুর মনে একটু বাড়িয়ে বললেন, হুজুর বিশ্বাসের কথাই বললেন মনে হয়। না, আমি বিশ্বাসের কথা বলি। এই সোহবত পাস মানে বিশ্বাসের মুরিদ হতে হবে সেটা আমি বলি না। কিন্তু সোহবত পাস মানে গতানুগতিকতা পীর সাহেবের মুরিদ হতে হবে সেটা বলি না। আবার পীর মুরিদি নাজায়েজও বলছি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো আল্লাহ বলবেন, আল্লাহ তাআলা তো বান্দার অবস্থান জানেন, নাকি বলেন? এই জন্য কোরআন পাকে এমন এমন শব্দ বলেছে যে আমরা হুজুরেরা যতই চালাকি করি, চালাকি করে পার পাবো না। সুবহানাল্লাহ। চালাকি করে পার পাবো না। কোরআন পাকে আল্লাহ তাআলা আলেমদের সম্মানের কথা বলেছেন, কিন্তু সেই আলেম কারা সেটা আল্লাহ তাআলা বলেছেন। আর আম মানুষদেরকে বা সকল আলেম বলেন আর আম মানুষ বলেন, সকলকে একটা জিনিসের হুকুম দিয়েছেন। কি হুকুম? আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারেরা, আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং ভালো মানুষ, সত্যবাদী মানুষদের সাথী হও। তাদের সাথী হও, সত্যবাদীদের সাথী হও। ওয়াকুনু মা'আস সাদিকিন, বললেন না ওয়াকুনু মা'আল আলিমিন, বললেন কুনু মা'আস সাদিকিন। কারণ হাদিস শরীফ থেকে আমরা দেখতে পাই, আপনাদের কষ্ট হচ্ছে না? হাদিস শরীফ থেকে দেখতে পাই যেমন সত্যিকার আলেম তার তো মর্যাদা আছে, কিন্তু আপনি আমি শুধুমাত্র হয়তো আলেমের লেবাস দেখে, চালচলন মানে লেবাস দেখে, দাওরা পাস দেখে, টাইটেল পাস দেখে, আমাদের সমাজের কথা বলছি, এমএ পাস দেখে, বিএ পাস মানে কি বলে ইউনিভার্সিটির আরবি বা উর্দু ফার্সির পাস থেকে হয়তো আপনি আমি অনেক সময় কি বলে ধোকায় পড়ে যাব। আমাদের কাছে মনে হবে যে একজন আলেম মানুষ, তিনি যা করবেন তাই ভালো, টাইটেল পাস মৌলানা, দাওরা পাস মৌলানা, তাকে আমরা অনুসরণ করব। কিন্তু বুঝে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী যারা তাদের সাথে তোমরা তাদের সাথে সম্পর্ক করো। কারণ যে মৌলানা মনে করেন সত্যবাদী নয়, যে মৌলানা, যে হাফেজ সাহেব, যে মৌলানা সাহেব, মুফতি সাহেব, সে সত্যবাদী না, তার কাছে গেলে আমার ফায়দা হবে না। তার কাছে গেলে ফায়দা হবে না। ফায়দা কার কাছে হবে? যে একজন হয়তো অত বড় কিছু পড়াশোনা করেননি, কিন্তু সত্যবাদী, যা জেনেছেন তাই আমল করেন, এই ধরনের মানুষের সাথে চললে আমার ফায়দা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করলেন। আলেমদের কথা তো অবশ্যই বলেছেন, কিন্তু সত্যিকার আলেম তো মিথ্যাবাদী হবে না। কিন্তু দেখা যাবে যে বহু লোক আলেম নামধারী, আলেমের লেবাসে ঘুরে, কিন্তু আসলে আলেম, সত্যিকার আলেম তো মিথ্যাবাদী হয় না, কিন্তু আলেম নামধারী লোক আছে। এই জন্য আমি নাম দিলাম যে যেমন বহু টাইটেল পাস আলেমও আছে, জাহিলও আছে, দাওরা পাস আলেমও আছে, জাহিলও আছে। আবার বহু পীর মুরিদি করার লোকেরা
সাধারণত বিশ্বাসদের আমরা আল্লাহওয়ালা মনে করি, কিন্তু আমি বলি যে বহু পীর মুরিদি করার মানুষ যেমন আল্লাহওয়ালাও আছে, শয়তানওয়ালাও আছে। ঠিক আছে, পীর মুরিদি করা বহু পীর সাহেব মুরিদ যেমন আল্লাহওয়ালাও আছে, আবার শয়তানওয়ালাও আছে। কোনো তফাৎ কিভাবে চেনা যায়? তফাৎ হলো যে যারা সত্যিকার পীর মুরিদি করেন ঠিকই, তবে তাদের উদ্দেশ্য, মকসুদ বা কাজ হলো যে আল্লাহ থেকে মুতাওয়াজ্জহ হও, আল্লাহ থেকে চলো, আল্লাহর পথে চলো, নবীর আদর্শ মানো, নিজেও চলেন, মুরিদদের ওইভাবে চালানোর চেষ্টা করেন, এরা হলেন আল্লাহওয়ালা। সকলে বলে আলহামদুলিল্লাহ। আর আরেকটা পীর মুরিদি নাম আছে যে তাদের শরীয়তের হালাল হারাম এগুলোর বাদ বিচার নেই, সুন্নত ওয়াজিবের বাদ বিচার নেই, জিকিরও করে এমন শব্দ দ্বারা সে কেমন কি বলে না বলে সে নিজেও জানে না। জিকির কি? কালেমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির সুবহানাল্লাহ, জিকির আলহামদুলিল্লাহ, জিকির আল্লাহু আকবার, এগুলো জিকির। কিন্তু আজকাল আবার অনেক অনেক জিকির আছে যেগুলোর কোনো শব্দ, মানে কোনো বাক্যও না, শব্দও নেই, হা ফু নানান ধরনের শব্দ। অর্থাৎ সেই চাইনিজ কি বলে এগুলোকে, বলে যে কি প্র্যাকটিস করে না, ক্যারাটে না জুডো না কি বলেছে, হ্যাঁ, তো ওইগুলো যেমন বিভিন্ন রকমের শব্দ বের করে মুখ দিয়ে, তাদের জিকির ওই রকম, যার কোনো অর্থবোধ কোনো কিছু নেই। নাউজুবিল্লাহ। আবার জিকির করতে করতে আল্লাহর জিকিরও কিছু তো এক শব্দ বলে, আবার বাবার জিকিরও করে। বাবার কথা আবার সমান আমাদের কাছে। নাউজুবিল্লাহ। বিভিন্ন কবরে মাজারে মানত করে, ছেলে হয় না, বিয়ে প্রমোশন হয় না, ব্যবসায় সমস্যা হয়, মানত নিয়ত করে বিভিন্ন দরগায় টাকা পয়সা দিয়েছে, গরু ছাগল দিয়েছে, ফায়দা পেয়েছে, এখন বলে যে বাবার দয়া ছেলে হয়ে গেছে। এই যে যারা বাবার দয়ার আশীর্বাদে বসে আছেন আর জিকির করার সময় বাবা খোদা সমান হয়ে গেছে, এটা কি আল্লাহওয়ালা কাজ হয়ে যায়? কি কাজ হয়েছে? শয়তানওয়ালা কাজ হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, সকল গুণ আল্লাহ। এই জন্য ভাইরা খুব সাবধান হন। শুধুমাত্র গতানুগতিকতার মুসলমান না, ফর্মালিটির ইসলাম না, যে কিছু লোক দেখানো নামাজ রোজা করলেই হবে না। আল্লাহর বিধান, বান্দার হক, আল্লাহর হক সবটাই খেয়াল করে চলতে হবে। যেটা হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনাদের খুব বেশি কষ্ট হচ্ছে। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীদেরকে বললেন, তোমরা কি জানো অসহায় কারা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অসহায় ওই সকল লোকেরা যাদের টাকা পয়সা নেই, ধন দৌলত নেই, স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি নেই। তারা কি, কথা বুঝতে পারছেন? সয় সম্পত্তি নেই, ভিটে বাড়ি থাকার মতো জায়গাও নেই, আবার চাষবাস করার মতো জমি জায়গাও নেই, নিত্যবাদ অসহায়। এটাই তো আমরা চিনি। সেইভাবে সাহাবা একরাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসল অসহায় এরা না, আসল অসহায় হলো কিয়ামতের ময়দানে আমার উম্মত নামধারী এক দল, তারা খুব নামাজ পড়তো, রোজা রাখতো, হজও করেছে, কিন্তু বিভিন্নভাবে মানুষের প্রতি অবিচার করেছে। সহিহ হাদিস, ভালো করে বলেন। অর্থাৎ নামাজের দ্বারা গুনাহ মাফ হয়, রোজার দ্বারা গুনাহ মাফ হয়, হজের দ্বারা গুনাহ মাফ হয়, দান খয়রাত করলে গুনাহ মাফ হয়। কোন গুনাহ? যেগুলো ব্যক্তি কেন্দ্রিক গুনাহ, যেই অপরাধ আমি করেছি, যেই অপরাধের খেসারত আমাকেই দিতে হবে। আর একটা অপরাধ যে আমার দ্বারা ঘটেছে, কিন্তু এটার খেসারত আরেকজনকে দিতে হয়। আমি একজন, আল্লাহ মাফ করে, একজনকে খুন করলাম, কাউকে ধরে আমার যেটা হক নেই কাউকে ধরে মারলাম, প্রহার করলাম, নির্যাতন করলাম, কারো টাকা আত্মসাৎ করলাম, জমি বাউন্ডারি দিতে যে আল করতে যে আরেকজনের জমি দখল করে রাখলাম, এই যে অপরাধগুলো, হ্যাঁ, ফজরের নামাজ জামাতে পড়েছি, মাশাআল্লাহ, ভালো কথা। এরপরে মাঠে গেলাম, মাঠে যে জমি চাষ করতে যে আল ঠিক রাখতে যে আরেকজনের কিছু জমি আমার আলের মধ্যে ঢুকিয়ে দিলাম, নিয়ে চাষ করে দখল করে রাখলাম, এরপরে সে জোহরের নামাজ পড়লাম, মাফ হয়ে যাচ্ছে তো নাকি? মাফ হয় নেই। তাড়াতাড়ি গোছগাছ করে হজে যেতে হবে, এই জন্য জমি জায়গা মাপজোক করতে যে আরেকজনের জমি দখল করে, মাশাআল্লাহ, ওয়াল দিয়ে আমি হজে চলে গেছি, আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মাশাআল্লাহ, আরেকজনের জমি দখল করেছি। আর একজন টাকা পাবে, আত্মসাৎ করেছি, টাকা দিচ্ছি না, চলে গেলাম টাকা নিয়ে, সে বেচারা কামছে আর আমি টাকা নিয়ে নকল হজ করতে গেছি। হজ হচ্ছে না বাবা? এভাবে ইবাদত করতে বলা হয়েছে, কিন্তু অনেকেই আমরা এরকম ইবাদত করে বেড়াচ্ছি। তাহলে এই ইবাদত কেন করলাম? মানুষকে দেখানোর জন্য?
যদি মানুষকে দেখানোর জন্য হয় এই ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। আমাদের ইবাদত হবে আল্লাহকে খুশি করার জন্য। যে লোকটার সামর্থ্য নাই, সাধ্য নাই, সে হজে যেতে পারছে না, সেই লোকটাও মসজিদে যদি জামাতে সহিত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই লোকটাকেও আল্লাহর প্রিয় বান্দা বানিয়ে নেবেন কিনা বলেন? বানিয়ে নেবেন কিনা? এই জন্য ভাইরা কিছু লৌকিকতার ইবাদত করে সমাজে মানুষের কাছে ধার্মিক পাওয়া গেলেও আল্লাহ তাআলা দরবারে এভাবে হবে না। ইখলাস লাগবে এবং হকগুলো আদায় করতে হবে। খুব সাবধান। বহু মানুষেরা আছেন, আল্লাহ তাদের হেদায়েত করুন, ছেলে মেয়েদের হক ঠিক মতো দেন না, সেখানেও বৈষম্য করে, মেয়েদের হক অনেক সময় নষ্ট করে। অনেক সময় এভাবেও বলতে শোনা যায়, মেয়েদেরকে ভালো ভালো জায়গায় বিবাহ সাথী দিয়েছেন, পরে বলেন তোমাদের তো বাবা মারা যায় ভালো জায়গায় দিয়েছে, তোমরা সম্পত্তি দিও না, সব ছেলের নামে লিখে দিয়ে দেয়। খবরদার এগুলো করবেন না, এগুলো ইনসাফ করতে হবে। কারণ এই কিয়ামতের ময়দানে এই সামান্য সিদ্ধান্তগুলোই আপনার জন্য কাল হয়ে যাবে। এই জন্য ন্যায় নীতির সহিত চলা ইসলামের একটা বড় আদর্শ, বড় নিয়ম, বড় নীতি হলো ইনসাফ প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেও নিজের সম্পর্কে বলছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যা খুশি তাই করতে পারে। তিনি কোনো সিদ্ধান্ত নিলে কেউ অবজেকশন দিতে পারে? তিনি কোনো সিদ্ধান্ত নিলে কেউ বাধা দিতে পারে? আল্লাহু আকবার। এই গুণটা কার? আর দুনিয়ার কিছু মানুষ সাময়িক কিছু শক্তি পেয়ে তারা মনে করে যে আমরা সব করতে পারি। যেমন ফেরাউন, ও মনে করেছিল আমি সব করতে পারি। সব করতে পারে না, কিন্তু পানি দিলে তারা উঠতে পারে না। আল্লাহ তাআলা ডুবিয়ে ফেলেছে না? তাহলে দুনিয়া যারা মনে করে আমি সব করতে পারি, আল্লাহ তাআলা ওদের ওইভাবে ডুবিয়ে মারে। তো সকল কিছু করার মতো শক্তি আল্লাহ তাআলার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তথাপি তিনি বলছেন আমি অবিচার করি না। সুবহানাল্লাহ। কোরআন পাকে আল্লাহ তাআলা নিজের সম্পর্কে বলছেন, এত বড় শক্তি ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি জেনে রাখেন, হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দেন, ওয়া রাব্বুকা বিযাল্লালিল লিল আবিদ, হে নবী আপনার রব, আপনার পালনকর্তা, প্রতিপালক তার বান্দাদের প্রতি অবিচার করবেন না। তিনি জালিম নন। সুবহানাল্লাহ। তিনি জুলুম করবেন না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচার করবেন। ইচ্ছে মানে যাকে তাকে হুট করে বলবেন না তুই জাহান্নামে যা, তুই জান্নাতে যা। প্রত্যেক মানুষের বিচার করে যারা জাহান্নামে যাবে তাদেরকে তাদের আমলগুলো দেখিয়ে জাহান্নামের শাস্তিতে প্রেরণ করবেন, এবং যারা জাহান্নামে যাবে তারা সন্তুষ্ট চিত্তে জাহান্নামে যাবে। যারা জাহান্নামে যাবে তারা সন্তুষ্ট চিত্তে জাহান্নামে, মানে অর্থাৎ তারা বলতে পারবে না যে আমার জাহান্নামে যাওয়ার কথা ছিল না, আমাকে জাহান্নামে যাওয়া হলো, বরং তারা জেনেই যাবে, বুঝেই যাবে যে সে যা করেছে তার জাহান্নামে যাওয়াটাই স্বাভাবিক। কোনো অবজেকশন নেই, কারণ আল্লাহ তাআলা ন্যায় বিচার করেছেন, সব দেখিয়ে দেওয়া হয়েছে। হে বান্দা তোমার বুঝ হওয়া থেকে মরা পর্যন্ত কি করলে। এই জন্য কোরআন পাকে আল্লাহ তাআলা জানিয়ে দেখিয়ে দিবেন, বলা হচ্ছে, সাবধান করা হচ্ছে, বিশেষ করে কাফের মুশরিকরা। আর ওখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ইমানদাররা জান্নাতে যাবে, তবে গুনাহ করলে কিন্তু জাহান্নামে যেতে হবে। সাবধান। অর্থাৎ সকল ইমানদাররাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ, তাওহীদের ইমানদার, কিন্তু গুনাহের জন্য কি করতে হবে? জাহান্নামে যেতে হবে, শাস্তি পেতে হবে। আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন। শুধু মুসলমান নাম নিলেই অপরাধ করলে শাস্তি হবে না এটা না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের পালাকে প্রতিষ্ঠিত করবেন, ইনসাফ প্রতিষ্ঠা করবেন। সেখানে কোনো ধরনের অবিচার করা হবে না। সুবহানাল্লাহ। কাফেরের উপরও অবিচার করা হবে না, ইমানদারকেও প্রশ্রয় দেওয়া হবে না। আল্লাহ তাআলা দয়া করবেন, কিন্তু প্রশ্রয় দেবেন না। প্রশ্রয়টা কি? একজন খুব বড় পীর সাহেব মানুষ, কিন্তু উনি আর কোনো মানুষকে ধরে ঠেঙিয়েছিলেন, মেরেছিলেন, গালাগালি করেছিলেন পীর সাহেব বলে, কেনার ওই জিনিসটা মাফ হয়ে যাবে সেটা না। ওই বাদীরা যদি এসে আল্লাহ দরবারে বলে যে আল্লাহ এই পীর সাহেব আমাকে অকারণে ধরে মেরেছিল, ওই পীর সাহেবের সব থেকে তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। বলা হবে না যে আমার আল্লাহওয়ালা বান্দা যা করেছে করে দিলাম। না না না, সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ নবী নিজেও দুনিয়ায় থাকতে সবার কাছে ক্ষমা চাইছেন। সুবহানাল্লাহ। তিনি তো অন্যায় করেননি, তারপর আদর্শ দেখাচ্ছেন। নবীও বলছেন, হে লোকেরা, আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে তোমরা কিয়ামতের ময়দানে আল্লাহ, আমি দোয়া করি যেন তোমাদেরকে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেন। খুশি তো? সুবহানাল্লাহ। কে না খুশি হয়ে পড়ে? সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল শিখাচ্ছেন। আর আমরা সেই নবীর উত্তরসূরি আলেম ওলামা হুজুর দাবি করে ভাবটাই আলাদা। একটু মুফতি হতে পারলে, মৌলানা হতে পারলে, পীর হতে পারলে তার ভাব এরকম হয়ে যায় যেন মনে মরার আগেই জান্নাতে ঢুকে যাবে, এমন একটা ভাব নিয়ে চলেন। আবার বলেন আমি নবীর আদর্শ আছে। এর কি নবীর আদর্শ হল না? সাহাবার আদর্শ হবে এটা? নবীর আদর্শ, সাহাবার আদর্শ, আজিজি ইনকিসারি, অহংকারী কোন আল্লাহওয়ালার আদর্শ হতে পারে না। অহংকারী শয়তানের আদর্শ, নমরুদ ফিরআউনের আদর্শ। আর নমরুদ ফিরআউনের স্বভাব আমরা হুজুর পীর সাহেবের মধ্যে ঢুকে গেছে, নাউযুবিল্লাহ বলেন। এই জন্য তো আজকে আমরা খুব বিপদে আছি। কথাটাকে মিল নেই। বলছি নফসের দমন করা, বলছি তাসাউফের কথা, উল্টো কাজ করে বেড়াচ্ছি। আল্লাহ আমাদের হেদায়েত করুক, সকলে আল্লাহ। বলছি অন্তর সাফ করো, জিকির করে কলব সাফ হবে। যার কলব সাফ হবে সে ব্যক্তি সকল ইমানদারকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক, কথা ঠিক কিনা? আর এমন কলব সাফ হলো নিজে ছাড়া সবাইকে খারাপ দেখছি, কি সাফ হলো বাবা? আমি রসিকতা করে এই জন্য বলি যে নবীর তরিকায় জিকির করলে কলব সাফ হয়, আর বেদাত তরিকায় জিকির করলে কলব দাগ হয়। নবীর তরিকায় জিকির করলে কলব সাফ হয়, সকল ইমানদারকে ভালো লাগে। আর বেদাত তরিকায় জিকির করলে অহংকার ঢোকে, কলব দাগ হয়, তখন নিজেকেই বড় মনে হয়, অন্যকে খারাপ মনে হয়। মনে হয় এটা একটা বড় ব্যায়াম আমাদের মধ্যে ঢুকেছে, যেটা তাসাউফ তরিকার বড় সবক। নিজের আমিত্বকে মিটাতে হবে, হিংসা মিটাতে হবে, রিমোট মিটাতে হবে, মুখকে বন্ধ রাখতে হবে। প্রকৃতপক্ষে মুরিদ তো যিনি হবেন, যিনি অন্ধ, যিনি কালা, যিনি বোবা। অন্ধ, কালা, বোবা বললেন কেমন করে? তাহলে কথা বলবে না, কথা বলবে, সত্য বলবে, সত্য বলবে, মিথ্যা বলবে না, এই অর্থে সে বোবা। এই অর্থ কি? ফালতু কথা বলবে না, সত্য বলবে, মিথ্যা বলবে না, ফালতু কথা বলবে না। মুরিদের বড় স্বভাব। কিন্তু এখনকার মুরিদেরা এমন কথা বলে যে কথাই যেন মনে হয় ট্যাক্স বসাতে হবে বাড়ি করে, কথা বন্ধ করার জন্য। কি বলেন? এখন যেভাবে আমরা কথা বলি, কিছুদিন পরে হয়তো সরকার ট্যাক্স বসাবে কিনা সন্দেহ লাগছে। খুব বেশি কথা, বেশি পক্ষী। এই জন্য ভাইরা, কোন একজন ব্যক্তির কথা বলা হয়েছিল, মানে একজন পরিবার, উদাহরণস্বরূপ বলছি, আগেকার মানুষেরা মুমিন ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। বর্তমানে আলহামদুলিল্লাহ বহু আল্লাহওয়ালা নেই, সেটা অবশ্যই আছে, না পৃথিবী থাকবে না, কিন্তু সংখ্যা কমে গেছে। যাই হোক, যে কথা বলছিলাম, প্রকৃত মুমিন হবেন যিনি বোবা, তিনি কালা, তিনি অন্ধ, তথা হারাম দেখবেন না, হারাম শুনবেন না, হারাম বলবেন না, কথা ঠিক কিনা? অন্তরকে সাফ রাখবেন, সকল ইমানদারকে ভাই বিশ্বাস করবেন। ইমানদারকে, আমি একজন বীর সাহেব, আমার মুরিদরা পরস্পর ইমানদার ভাই ভাই, আর অন্যরা সব দুশ্মন নাকি? এর নাম ভাই ভাই। আবার অন্য বীর সাহেব তিনি মুরিদ করেছেন, তার কিছু মুরিদেরা তারা নিজেরাই ভাই ভাই, আর অন্য হুজুরের মুরিদরা দুশ্মন নাকি? আবার আমরা যারা বীর মুরিদি করছি, যারা বীর মুরিদি হয়তো করছেন না, তারাও আলহামদুলিল্লাহ ভালো কাজ করছেন, দিনের কথা বলছেন, আল্লাহকে পথে মানুষকে ডাকছেন, তো তারা মনে হয় আমাদের দুশ্মন, বা আমরা মনে হয় তাদের দুশ্মন নাকি বাবা? কিন্তু আমরা তো তাই করে বেড়াচ্ছি, আমরা তো তাই করে বেড়াচ্ছি কিনা বলেন? এখানে চুপচাপ থাকলেও বাইরে গেলে কিন্তু এখানে সবাই এক দলের না। বাইরে গেলে দেখবেন যে এই লোক ওই লোককে খারাপ জানে, ওই লোক ওই লোককে খারাপ জানে, এক দাড়িওয়ালা এক দাড়িওয়ালাকে কাফের বলে, এক নামাজি আর এক নামাজিকে কাফের বলে, কিন্তু বেনামাজি কাউকে কাফের মনে করে না। কি বলেন না? এক নামাজি আর এক নামাজিকে কাফের বলে, কোনো বেনামাজিকে কাফের বলে না, ওটা ঠিক কিনা? এক বেনামাজি আর এক বেনামাজিকে বলে না ইসলামের দুশ্মন। এক নামাজি তাহাজ্জুদের বড় দাড়িওয়ালা আর এক নামাজি তাহাজ্জুদের বড় নামাজিওয়ালাকে বলে ওরা ইসলামের দুশ্মন, ওরা বলে এরা ইসলামের দুশ্মন। দে বাবা, কি মুসলমান আমরা! সব কারণ হলো কোরআন থেকে দূরে সরে গেছে। কোরআন তাকে তোলা আছে, নিয়মিত পড়া হচ্ছে, খতম হচ্ছে, মিষ্টি বিলানো হচ্ছে, কিন্তু কোরআনের আমল নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাসলিহু বাইনা আখওয়াইকুম। এটা বড় সবক, ভালো করে বুঝে রাখেন। পীর সাহেবের মুরিদ হন আর না হন, ইসলামের যেভাবে নিয়মে কাজ করেন না কেন, বিশ্বাস রাখতে হবে। এগুলো সব আনুষ্ঠানিকতা, এগুলো কোনোটাই ফরজ ওয়াজিব না, এগুলো সিস্টেম। ইলম শিক্ষা করা, ভালো করে খেয়াল করি, জ্ঞান অর্জন করা কি ফরজ? ফরজ। টাইটেল পাস করা কি ফরজ? ফরজ। ইলম অর্জন করা ফরজ, কিন্তু টাইটেল পাস করা ফরজ না। ইলম অর্জন করা ফরজ, কিন্তু দাওরা পাস করা ফরজ না। কোরআনে কিছু ভালো হাফেজ হওয়া দরকার, কিন্তু সবাইকে কোরআনে হাফেজ হওয়া
ফরজ না, কথা ঠিক না, কিন্তু ফরজ নয়, কিন্তু এই টাইটেলের সিস্টেমের মাদ্রাসার দরকার আছে না নাই? এই দওরা সিস্টেমের মাদ্রাসার দরকার আছে না নাই? কিন্তু তারপরে দেখবেন যে এই টাইটেলওয়ালা কওমওয়ালাদের গালাগালি করে, কওমওয়ালারা দাওরাওয়ালাদের গালাগালি, টাইটেলওয়ালাদের গালাগালি করে না আপনাদের দেশে? মানে আপনাদের দেশে করে না? হ্যাঁ, ইনিও বোখারি করেন, উনিও বোখারি করেন, ইনিও কোরআন করেন, উনিও কোরআন করেন, উনি হয়তো চেয়ারে করেন, উনি হয়তো নিজেও করেন, কিন্তু দুইজনই বলতে দুজনই দাঁড়িয়ে আছে, কিন্তু যারা সত্যিকার, কিন্তু মনে মনে এরা মনে করে ওরা আলেম না, এরা মনে করে আলেম না হলেও হতো, মনে করে এরা মুসলমান অমুকের দালাল, ওরা বলে ওরা তো অমুকের দালাল। আল্লাহ এদের হেদায়েত করুন সকল মহল্লা। এই রোগ থেকে উঠতে হবে। যে যেই ধারায় আলেম মাদ্রাসায় শিক্ষা করেছেন বা করেন বা যার যেটা পছন্দ হয়, কোনোটাই খারাপ নয়, তবে সবটার মধ্যে খারাপও আছে, ভালো দিকও আছে। কেউই আমরা নির্দোষ না, কেউই আমরা নির্দোষ না, আবার সবার মধ্যে ভালো গুণ আছে। তো যার গুণ বেশি, দোষ কম, তার দোষগুলো থেকে তাকে উদ্ধারের চেষ্টা করি, ভালো গুণের জন্য ভালোবাসি। ওটা ঠিক আছে না ইনশাআল্লাহ? তো ভাইরা, মূল কথা হলো, সময় বেড়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে, আজকে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা যত তাড়াতাড়ি করুন, আমার কথা ভালো না লাগলেও উঠবেন না, যেহেতু প্যাকেট হুজুর এখনো বাকি আছে ইনশাআল্লাহ। কি বলেন? প্যাকেট হুজুর এখন আছে, এই জন্য আমার কথা বলতে একটু সুবিধা হচ্ছে, যে এলো কথাটি বললেও আপনারা উঠবেন না, আমি জানি, উঠলে আবার চলে আসবেন, নাহলে এত রাত পর্যন্ত থাকার কথা না। আমি জানি আমার অনেক কথা অনেকের পছন্দ হয় না, কিন্তু তারপরে বলতে হয়। আপনাদের পছন্দের কথা বলতে পারবো, তাতে আপনারা খুশি হবেন দুনিয়ায়, কিন্তু কে আমাদের ময়দানে রাগ করবে যে দিকটা খেয়ে যে চলে গেছে, কথা বলে নেই, কথা ঠিক না বেশি? তো আপনাদের খুশি করার জন্য বললে হবে না, কারণ কিছু কিছু ইনজেকশন আপনাদের রোগ ভালো হওয়ার জন্য দিতে হবে, তাতে কিছু ব্যথা লাগবে, কিন্তু রোগ ভালো হবে ইনশাআল্লাহ। আর যদি শুধুমাত্র ভিটামিন খাইয়ে দিয়ে চলে যায়, আপনার রোগ ভালো হবে না। সব রোগ কি ভিটামিনে ভালো হয়? একজনের কাশি হয়েছে, যে বলে ভিটামিন সি খাওয়া, ভালো হবে নাকি? জ্বর হয়েছে, বলে ভিটামিন সি খাওয়া, ভালো হবে নাকি? ওকে দ্বিতীয় প্যারাসিটামল খাওয়াতে হবে, যদি না কাজ হয় ইঞ্জেকশন দিতে হবে, কথা ঠিক না বেটি? তাতে ব্যথা লাগবে, ওই ব্যথাটা মেনে নিলে রোগটা ভালো হবে। তো আলেম ওলামাদের অনেক কিছু তিতো কথা নিজেদের কাছে খারাপ লাগলেও আপনার দুনিয়াতে কল্যাণ হবে, আখিরাতে কল্যাণ হবে। আলেম ওলামা আপনাদের দুশমন না, আপনাদের দুশমন হলো যারা আপনাদেরকে নিয়ে গরু ছাগলের মতো খেলা করে। আর কি বলবো, কথা ঠিক না বেটি? জগতের কিছু নেতারা আছে না, আমার যুবক ভাইদেরকে কিছু পয়সা হাতিয়ে দিয়ে, কিছু বিরিয়ানির প্যাকেট দিয়ে বলে ওদেরকে ঠেঙাও, ওদেরকে মারো, লাঠিয়ে করো, এই করো সেই করো, বলেন না? বলেন না? দুনিয়ার চোরা তাদের জন্য মিছিল দিতে হয়, আমার নেতার চরিত্র কিসের মতো পবিত্র, বলে না? তাদের পেছনে দৌড়ায়, তাদের কথা শুনে এই যুবক ভাইরা মারামারি করে, মাথা ফাটায়, ঠ্যাং ভাঙে, আসামি হয়, পড়াশোনা নষ্ট হয়, ভবিষ্যৎ বরবাদ হয়, আর তাদের পেছনে ঘুরে বেড়ায়। পক্ষান্তরে আল্লাহওয়ালা মানুষেরা তোমাদেরকে দিন শেখায়। এই যত যুবকেরা বিভিন্ন নেতার পেছনে ঘোরো, তোমরা সবাই তো মন্ত্রী হবে নাকি? সব যুবকেরা মন্ত্রী হবেন না, সবাই প্রেসিডেন্ট হবে, সবাই চেয়ারম্যান হবেন না। চেয়ারে উনি বসবেন, গদিতে উনি বসবেন, মাঝখানে ঠেঙা নিয়ে আপনি খাচ্ছেন, আর সাথে হয়তো একটা বিরিয়ানির প্যাকেট খাচ্ছেন। এই হলো আপনাদের ভবিষ্যৎ। কি বলে? হ্যাঁ, পক্ষান্তরে আল্লাহওয়ালা মানুষেরা আপনাদেরকে আল্লাহর দিকে ডাকে, তারা আপনাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে নেন, বরং নিজেদের জীবনকে উৎসর্গ করে দেয় আপনাদেরকে দিন দেখানোর জন্য, ঈমান শেখানোর জন্য, যাতে আপনি জান্নাতি হন। আর সেই আল্লাহওয়ালা মানুষদের, আলেমদেরকে পছন্দ হয় না, আর এই চোটবাদ টাকাবাদ এদেরকেই মনে হয় যে তারা আপনাদের হিতাকাঙ্ক্ষী। নাউযুবিল্লাহ। এইগুলো আপনাদের বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য খোলাসা ভাবে একটু বিক্ষিপ্ত কথা বলতে হলো, এক বিষয়ে তো বলার সুযোগ হচ্ছে না। তো আমরা আজকে থেকে এই শিক্ষা নিয়ে যাব যে সকল ইমানদার, আমরা এক একটি ধারা থেকে বিভিন্ন জিনিস শিখছি, আমার দুই এক কথায় সব বন্ধ হবে না, তবে অন্তত এই দূরত্বটা কমাই। যারাই আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবীকে আখেরি নবী মানি, কোরআনকে আল্লাহর কালাম মানি, আখিরাতে বিশ্বাস করি, ইসলামকে একমাত্র আল্লাহর নির্ধারিত দিন হিসেবে বিশ্বাস করি, যে যেই ধারাই হই, যে মুরিদি করি আর না করি, যে যে নিয়মে ইসলামের কাজ করছি, সবাই এক হব যে আমরা সকলেই মুমিন। কারো ভুল কারো সামনে এলে নসিহত করবো, গীবত করবো না। রাজি আছি ইনশাআল্লাহ? এই নীতিতে আসতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে আসার তৌফিক দেন। এটা শুধুমাত্র তেল মালিশ করার কথা আমি বলছি না, এটা একটা বড় ইবাদত, যে ইবাদতটা আমরা ভুলে যাচ্ছি। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। দ্বন্দ্ব হলে আল্লাহ বলছেন মিলিয়ে দাও। আগুন জ্বলবে, আপনি কি করবেন? তাড়াতাড়ি করে কেরোসিন নিয়ে এসে আরো জ্বালাবেন নাকি? আরো হাওয়া দিয়ে বাড়াবেন কি?
তাহলে দ্বন্দ্ব হয় আলেম ওলামা মুসলমানদের। আমরা কিছু লোকের আছে কেরোসিন দিয়ে আরো বাড়াই, হাওয়া দিয়ে বাড়াই, পানি দিয়ে নিভানোর ধান্দা নাই, বাড়ানোর ধান্দা আছে। কাজে আমরা হাওয়া দিয়ে আগুন বাড়াবো না, বরং পানি দিয়ে কি করবো? আমরা ওলামাদের ভেতরে দ্বন্দ্ব ইখতিলাফ, সেটা আলেমদের ব্যাপার। সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন দলাদলি আছে। আমার ভাইরা ইমানদাররা বিভিন্ন লোক জাগতিকভাবে বিভিন্ন দলের সাপোর্ট করে, বিভিন্নভাবে সাপোর্ট করলেও সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার হলেও মনে রাখবে যে দুনিয়ার দল করতে যেন ইমান না হারাতে হয়। রাজি আছি ইনশাআল্লাহ? ইমান করো না দুনিয়ার নেতা বড়, ইমান যেন না হারাতে হয়। কোনো অন্যায় কাজে সহযোগিতা করবেন, আপনার ভালো লাগে কোনো এক দলকে সাপোর্ট করেন, কিন্তু সেই সাপোর্ট করার কারণে আমার দল অন্যায় করলেও ভালো বলতে হবে বা সাপোর্ট করতে হবে, এই টেন্ডেন্সি যেন কাজ না করে। অন্যায় সবার জন্য অন্যায়, কথা ঠিক না? ঠিক, এটা ইসলামের নামে করলেও অন্যায়। কোনো একজন হুজুর মানুষও যদি দলাদলি করতে যে একজন সাধারণ নিরীহ মানুষকে যে মারে, আপনি কি বলবেন খুব ভালো কাজ করেছেন নাকি? হুজুর মানুষ করলেও খারাপ নয়, আর যিনি সাধারণ তিনি করলেও খারাপ। অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না, অন্যায়কে অন্যায় জানতে হবে। আর অন্যায়ের প্রতিকার অন্যায় করে কখনো হয় না, ন্যায় নীতির সাথে রাজি আছি ইনশাআল্লাহ? জুলুম করে জুলুমের প্রতিকার হয় না। ইনসাফের সাথে থাকলে, সবরের সাথে থাকলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দেবেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, সকল আল্লাহ।